আগে আমার জ্বালানি লাগবে। আমার ঘরে যদি চাল থাকে, ডাল থাকে, কিন্তু চুলায় আগুন না থাকে, সেক্ষেত্রে আমি রান্না করে খেতে পারবো না। যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের কথাবার্তা কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলা উচিত, কারণ এই মেসেজটা কিন্তু আমাদেরকে ক্ষতি করে এবং এই মেসেজটা কিন্তু কনভার্ট হয়ে চলে যায় বিভিন্ন দেশে, এবং আমাদের যারা প্রতিযোগী আছেন তারা কিন্তু এটাকে নেগেটিভ প্রচারণা হিসেবে কাজে লাগায় এবং আমাদের ব্যবসার ক্ষতি করে। তাই দায়িত্বশীল ব্যক্তিদের কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলা উচিত এবং তার কথার ইম্প্যাক্টটা কী হবে, কনসিকোয়েন্সটা কী হবে, সেটা চিন্তা করা উচিত। প্রথমত আমি এটা বলছি আপনাকে। নাম্বার 2 হলো জ্বালানি নিয়ে আমাদের এখন, যেমন গতকালকেও আমি একটা আলোচনায় বলেছি যে আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে যাচ্ছে। আমার তো ওয়ার্কিং ক্যাপিটাল পরে লাগবে, আগে আমার জ্বালানি লাগবে। আমার ঘরে যদি চাল থাকে, ডাল থাকে, কিন্তু চুলায় আগুন না থাকে, সেক্ষেত্রে আমি রান্না করে খেতে পারবো না। তো আমার এখন যে গ্যাসের যেই চাহিদা, সেই চাহিদার থেকে অনেক কম। আমাদের বয়লার চালাতে পারছে না অনেক ফ্যাক্টরি। ইভেন ফ্যাক্টরিগুলোতে এখন যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে টেক্সটাইল শিল্পে যখন সুতা উৎপাদন হবে না, টেক্সটাইল শিল্পে সুতা এবং যেটা ফ্যাব্রিক্স বানায় যেগুলো, এই দুইটা কিন্তু পুরাটাই গ্যাস নির্ভর, 100% গ্যাস নির্ভর। গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো কিন্তু 100% গ্যাস নির্ভর না। যারা স্টিচিং করে তাদের কিন্তু শুধু ফিনিশিংটা হলো গ্যাস নির্ভর। তো দেখা যাচ্ছে যে আমার সাপ্লাই চেনে যে ফ্যাব্রিক্সগুলো আছে, সেটা দিয়ে কিন্তু আমি গার্মেন্টস অলরেডি বানিয়ে ফেলেছি, এবং আমার কিন্তু এখন ফিনিশিংয়ে এসে সব মাল কিন্তু সমস্ত গুডস কিন্তু এখানে জমা। আমি ফিনিশিং করতে পারছি না, এক্সপোর্ট করতে পারছি না, আমার লেট শিপমেন্ট হয়ে যাচ্ছে। বায়াররা বলতেছে যে এই তুমি এটা ডিসকাউন্ট করো অথবা এয়ারে পাঠাও। যে আমি যদি ডিসকাউন্টিং করে মাল পাঠাই এবং এয়ারে যদি আমি গুডসগুলো শিপমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমার বিশাল লস। হ্যাঁ, তো এই লস কিন্তু আপনার ব্যাঙ্কগুলোতে আবার এনপিএল বাড়বে, ব্যবসায়ীরা ঋণ খেলাপি হবে। এমনি তো অবস্থা খুবই খারাপ, আরও খারাপ। খেলাপি তো পরিমাণ তো এমনিই বেড়েছে 6 মাসে, এমনি 6 মাসে বেড়েছে, তারপর আরও বাড়বে। কিন্তু এগুলো কিন্তু একদম ডিরেক্ট ঋণ খেলাপি হয়ে যাবে এই ব্যবসায়ীগুলো। এখন সুতা পাচ্ছি না, আমরা ফ্যাব্রিক্স পাচ্ছি না। যখন সুতা পাচ্ছি না, ফ্যাব্রিক্স পাচ্ছি না, টেক্সটাইলের কাছে আমার এলসি দেওয়া আছে, উনি বলছে যে আমার তো গ্যাস নেই, আমি আপনাকে কাপড় দেবো কোত্থেকে। তো আমার সাপ্লাই চেনও কিন্তু বন্ধ হয়ে আসতেছে। তাহলে পুরা চেইনটাই কিন্তু গ্যাসের ইম্প্যাক্টের জন্য টোটাল আপনার র মেটেরিয়ালস এবং এক্সপোর্ট করার জন্য যে গুড়, সেটাও কিন্তু আমার বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এখানে সরকারকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে, যেহেতু আমাদের আনফর্চুনেটলি আমাদের জ্বালানি আমদানি নির্ভর হয়েই গেছে। হ্যাঁ, এখন আমদানিটাকে নিশ্চিত করে যত তাড়াতাড়ি পাইপলাইনে গ্যাস দিয়ে ইন্ডাস্ট্রিগুলো বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে যেমন রপ্তানি তো অলরেডি আপনি জানেন যে রপ্তানি মাইনাসে আছে আমাদের, তারপর আরও মাইনাসে যদি চলে যায়, ফ্যাক্টরিগুলো যদি আরও বন্ধ হতে থাকে, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা সামাজিক বিপর্যয় কিন্তু বাংলাদেশে হবে। এবং এখানে কিন্তু সরকারকে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে এই যেভাবেই হোক আমদানি করে এবং এই পাইপলাইনগুলোতে গ্যাসের যে পর্যাপ্ততা বাড়াতে হবে। আদারওয়াইজ কিন্তু আরও বড় ধরনের সমস্যা পড়বো আমরা। এটা কি ইমিডিয়েটলি প্রয়োজন এখনই? এটা ইমিডিয়েট মানে কি, আপনি তো জানেন যে গ্যাসের সমস্যাটা হচ্ছে আজকে 1 মাস ধরে, যে দুইটা টার্মিনাল আছে, দুইটা টার্মিনালই প্রপারলি কাজ করছে না। হ্যাঁ, তো এখানে দরকার বোধহয় 4টা টার্মিনাল সোফার, আমি যতটুকু জানি যে 2টা টার্মিনাল করতে আরও 18 থেকে 24 মাস লাগবে, যেটা গভর্নমেন্ট বলছে। তা আমার প্রশ্ন হলো যে যেই 2টা টার্মিনাল আছে আমার এখন এই মুহূর্তে, সেই 2টাকে তো প্রপারলি ইউজ করতে হবে এবং এই 2টা দিয়ে তো সাপ্লাই চেনটা মোটামুটি ঠিক রাখতে হবে। তো যেই 2টা আছে সেই 2টাও যদি সমস্যা হয়, তাহলে আমরা কার কাছে যাব? আমাদের তো যাওয়ার অন্য কোনো জায়গা নেই।